আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে ম্যাকারনি পাস্তার রেসিপি শেয়ার করছি। দুর্দান্ত স্বাদের এই পাস্তার রেসিপি খেতে যেরকম সুস্বাদু, তা একবার করে না খেলে বুঝতে পারবে না। বিকেলের নাস্তায় বা ব্রেকফাস্টে বা টিফিনে, বাচ্চাদের স্কুলেও টিফিনেও এই রেসিপিটা করে দিতে পারে। বাচ্চারা খুব খুশি হবে। এই চটপটা রেসিপিটা মুখের স্বাদ বাড়াবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে স্টেপ বাই স্টেপ পাস্তার রেসিপিটা করছি। প্রথমে আমি ম্যাকারনি নিয়ে নিচ্ছি। ম্যাকারনি বিভিন্ন শেপের পাওয়া যায়, আমি এই শেপটাই নিয়েছি। প্রথমে গ্যাস ওভেন অন করে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম। তাতে সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি এবং জলটা যখন একটু বেশ গরম হবে, ফুটবে হালকাভাবে, তখন আমি ম্যাকারনিগুলোকে দিয়ে দেব। ম্যাকারনি দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। আমি একটু ফুটন্ত জলেই ম্যাকারনিগুলো দিচ্ছি, দিয়ে গ্যাস ওভেনটা 2-3 মিনিট পর অফ করে দিচ্ছি। তারপরে 2-4 মিনিট রেখে দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি জল থেকে। সামান্য ঠান্ডা জলে ম্যাকারনিগুলোকে ধুয়ে নিচ্ছি, না হলে নরম হয়ে যাবে। এরপর গ্যাস ওভেন অন করে আমি 2 থেকে 3 টিস্পুন হোয়াইট অয়েল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের ভুর্জি তৈরি করে নেব। আমি এখানে 3টে ডিম দিয়ে ভুর্জিটা তৈরি করছি আমার ম্যাকারনির পরিমাণ অনুযায়ী। আপনারা পাস্তার যেরকম পরিমাণ নেবেন সেই অনুযায়ী ডিমটা দেবেন। বেশি হলে 4টেও দিতে পারেন, আবার কম হলে 2টো ডিম দিয়েও ভুর্জি করতে পারেন, সেটা আপনাদের ওপর। আমি এখানে 3টে ডিম নিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি ভুর্জিটা তৈরি করে নিচ্ছি। আমার ভুর্জিটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি আরও 3 থেকে 4 টিস্পুন হোয়াইট অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি কিছু কুচনো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এইভাবে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো খুব কুচিয়েই কাটবেন, ছোট ছোট করে। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য একটু কড়াই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর আমি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। 2টো টমেটো আমি এইভাবে কুচিয়ে রেখেছি, মাঝারি সাইজের, আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি এখানে খুব ছোট ছোট করে গাজর কেটে রেখেছি, এইভাবে এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে গাজরটাই দিচ্ছি, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস। গাজরটা দেওয়ার পর আমি সামান্য নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। এরপর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী লবণটা। আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। ভালো করে কড়াই সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মোটামুটি 5-7 মিনিট সময় লাগছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমের ভুর্জিটা। যেই ডিমের ভুর্জিটা আমি আলাদা করে তৈরি করে তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 টিস্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম, আর রেড চিলি সস আমি এখানে ইউজ করছি 2 টিস্পুনের মতো। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন, তবে রেড চিলি সস ইউজ করলে স্বাদটা একটু বাড়বে, তে একটু ঝাল থাকে। এরপর সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট। তারপর আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে।
সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আরও 5-7 মিনিট ধরে একটু হাতে ভালো করে ধৈর্য নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে, বারবার করে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে পাস্তাগুলো পুড়ে যাবে। তারপরে আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে দেখাচ্ছি। এটা খুব চটপটা, খেতে ভালো হয়েছে, খুব সুস্বাদু। বাচ্চারা খুবই এটা পছন্দ করবে। ব্রেকফাস্টে, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে, সকালের জলখাবারে এই পাস্তা আপনারা করে দিতে পারেন। মুখরোচক এই নাস্তার ডিশটা খুবই একটা টেস্টফুল, ডিলিশিয়াস ডিশ। বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি। আর নতুন বন্ধুদের জন্য বলছি, এখনও যদি আমার চ্যানেলকে না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আমি এই চ্যানেলে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।